শিয়ালদহ রানাঘাট মেন লাইনে কল্যাণী জংশন স্টেশন থেকে আপ কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসা যায় কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। স্টেশনে নেমে কল্যাণী সীমান্তের দিকে এগিয়ে যেতে হবে। সামনের এই রেল গেটের কাছে এসে বাম দিকে পথ চলে গেছে আইটিআই মোড় এবং ডান দিকে পথ চলে গেছে সতী মায়ের মন্দিরের দিকে। এখান থেকেই অটো বা টোটো ধরে 10 টাকার বিনিময়ে পৌঁছানো যায় ওই মন্দিরে, আবার হেঁটেও আসা যায়। স্টেশন থেকে এই পথ ধরে এসে পথ এখানে দুই ভাগ হয়ে গেছে। আমরা ধরলাম বাম দিকের পথ। কিছুটা যাওয়ার পরেই দূর থেকে নজরে পড়ল মন্দিরের চূড়া। তবে মন্দিরে পৌঁছানোর আগেই ডান দিকে পড়বে হিমসাগর পুকুর। মেলার সময় এই পুকুরের জলেই চান করে ভক্তরা সতী মায়ের পুজো দেন। এই লালন পুকুরের মূর্তির একদিকে হিমসাগর পুকুর, অপরদিকে সুদৃশ্য বাঁকা চাঁদের মন্দির। এই বাঁকা চাঁদ ছিলেন সতী মায়ের পালিত পুত্র। এই বাঁকা চাঁদের মন্দির থেকে পথ চলে এসেছে মন্দিরের মূল তোরণের দিকে। তোরণ পার হয়েই পড়বে পাথরে বাঁধানো সুবিস্তৃত মন্দির প্রাঙ্গণ। আর সেই প্রাঙ্গণের ডান পাশে আছে দোল ও রাস মঞ্চ। রাসমঞ্চের বাম পাশে আছে 500 বছরের পুরনো ডালিম গাছ। এই গাছেই ভক্তরা পূজা দিয়ে মানত করে মাটির ঢেলা বা ঘোড়া বেঁধে দিয়ে যান। মনস্কামনা পূর্ণ হলে আবার সেটি খুলে দিতে হয়।
ডালিম গাছের পাশ দিয়ে পথ চলে গেছে মূল মন্দিরের দিকে। সামনেই সতী মায়ের প্রস্তর নির্মিত মন্দির। সঙ্গে আছেন নিজের পুত্র দুলাল চাঁদ, আর এক পাশে পালিত পুত্র বাঁকা চাঁদ। অধুনা বীরনগর। তৎকালীন কুলাগ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র নামান্তরে আউল চাঁদ ছিলেন অষ্টাদশ শতকের একজন নামী ফকির। ঈশ্বরের সন্ধানে তিনি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সংস্পর্শে এলেও নিজের ধারণা ও চিন্তনে বিশ্বাসী ছিলেন। তিনি গুরুবাদের বিরুদ্ধে ছিলেন। তার মতে জগতে সৃষ্টিকর্তাই সব কিছুর ঊর্ধ্বে, তাই কোনো গুরু বা মনীষী নন, কেবলমাত্র সৃষ্টিকর্তারই উপাসনা ও ভজন করা উচিত। প্রভু অর্থাৎ কর্তার ভজন এবং সেই ধারণা থেকেই তার অনুগামীদের কর্তাভজা সম্প্রদায় বলা হয়। কথিত আছে কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক এই আউলচাঁদ ফকিরের অনুগামী শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন কল্যাণী ঘোষপাড়া স্থানীয় ব্যক্তি রামশরণ পাল। তার অসুস্থ স্ত্রী সরস্বতীকে কাছের হিমসাগর পুকুর থেকে মাটি এনে গায়ে মাখিয়ে দেন আউলচাঁদ ফকির। দৈবাৎ অলৌকিক কারণে সরস্বতী সুস্থ হয়ে উঠলে তাকে দীক্ষা দেন এই আউলচাঁদ। পরবর্তীকালে এই ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর সরস্বতী দেবী হয়ে ওঠেন ভক্তদের সতীমা। নবনির্মিত এই মন্দিরে একপাশে রয়েছে সতী মায়ের শয়ন কক্ষ এবং পাশে রয়েছে সতী মায়ের সমাধি কক্ষ। সতী মায়ের মন্দিরের পাশেই আছে পুত্র দুলাল চাঁদের সমাধি কক্ষ।